আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে এত পাওয়ার দিয়ে গেছেন, ওনার পাওয়ারটা একটুখানি আমরা দেখি বাবা। একবার দরিয়ায়ে ফেরাতে আপনার এত পানি এসে গেল বাবা। এই পানিটি এমন ভাবে বন্যা এসে গেল, এলাকা আপনার ডুবে গেছে, ঘর বাড়ি সব ঢেকে নিয়েছে পানিতে বাবা। এমন সময়তে পানি যখন এলাকায় এসে গেল, বাড়িতে, ঘাটে, দরজায়, ঘরে সব দিকে পানি। এলাকার লোক ছুটে এসেছেন, ও মাওলায়ে কায়নাত হুজুর, দরিয়ায় ফেরাতের পানিতে এত বাড়া বেড়ে গেছে, আমরা থাকতে পারি না। হুজুর করলেন কি, সঙ্গে সঙ্গে আপনার কিনা বার হয়েছে, ঘর থেকে হাসনাইন কারিমাইনকে নিয়েছেন, নবী পাকের পাগড়ি মোবারকা নিয়েছেন, জুব্বা মোবারকা নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল কারীম, যিনি ওয়ালিদের বেলায়েতের সম্রাট, तमाम জগতের বুকে। বলি আমার সোনা মানিকেরা, তুমি তো আল্লাহর ওলিকে চিনতেছো, তোমার পীরকে চিনতেছো, কিন্তু সকল পীরের যিনি পীর তাকে চিনছে না। হে বাবাজি, আমার একটুখানি খেয়াল করো, মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল কারীম আপনার বাইরে বার হয়ে গেছেন। কিছু এলাকার মানুষ হাসনাইন কারিমাইন দুই ভাই আছেন সঙ্গে, আমার নবী পাকের পাগড়ি মোবারকা জুব্বা মোবারকা গায়ে রওনা দিয়েছেন। টুকটুক করে যাইয়াও আপনার কিনা দরিয়ায় ফেরাতের কিনারায় উনি পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পর উনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে হাতে একটা লাঠি, পানির দিকে ইশারা করেছে, সঙ্গে সঙ্গে 1 ফুট পানি নিচে নেমে গেছে। জোরে বলো। পানির উপরে যার হুকুমত চলে তিনি হলেন মাওলায়ে আলী। জোরে বলেন সুবহান। এই যুবকেরা আমার, 1 ফুট পানি যখন কমে গেল, সঙ্গে সঙ্গে আপনার কিনা যারা সঙ্গে ছিল বলে আরো দরকার। উনি বললেন আবার কমতে, আবার 1 ফুট কমে গেল। আব্বাজি আমার, উনি বলছেন আর দরকার। আব্বা আমার, সবাই হুজুর আর একটু কমলে ভালো হয়। আবার উনি আবার ইশারা করলেন, 3 ফুট পানি নিচে নেমে গেল। সবাই বলে হুজুর যথেষ্ট, আর দরকার নাই। যুবক আমার, হযরত আলী কারামাল্লাহুল কারীম, তিনি দরিয়ায়ে ফেরাতের উপরে যার হুকুম চলে তিনি হলেন নবী পাকের জামাই মাওলায়ে আলী। শোনো, এতটুকুই নয়, মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল কারীম সম্পর্কে বলা হয়েছে, শাহে মর্দা শেরে ইয়াজদা কুওয়াতে পরওয়ারদিগার, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা যুলফিকার। तमाम দুনিয়ায় যত যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের ময়দানে বেশিরভাগ বীরের মতো যিনি যুদ্ধ করেছেন তিনি অন্য কেউ নয়, তার নাম হলো হযরত আলী কারামাল্লাহুল কারীম। মাওলায়ে কায়নাতে সানি জগতে মেলে না রে বাবা, মাওলায়ে কায়নাতে সানি জোড়া জগতের ভিতরে মেলে না রে বাবা। ও সোনা মানিকেরা, আপনি ইসলাম কি মনে করেছেন আপনার বাপের দেওয়া ধর্ম নয়, ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম। প্রচারক আমার রাসূলুল্লাহ, আমার নবী পাকের ইলমের দরজা কেমন পাওয়ারওয়ালা দেখুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা খায়বারের যুদ্ধের ময়দানেতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আপনার মুসলমানরা খুব আপনার দুর্বল হয়ে পড়েছে, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয় আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, চিন্তার কোনো কারণ নাই। আমি নবীজি আগামী সকালবেলাতে এমন একজনের হাতে পতাকা দেব যাকে আল্লাহ ভালোবাসে, আমি নবীও তাকে ভালোবাসি, তার ওসিলাতে আমাদেরকে আল্লাহ জয় যুক্ত করাবে। নবী পাকের বাণী মিথ্যা হবে না, কারণ নবী যাহা বলেন, আল্লাহ পাক যেটা বলান নবী সেটাই বলেন। আরো জোরে, এরে আমি আপনি মাওলানা মুফতি মুহাদ্দিস যা বলেন সব নাফস যেটা চায় তাই বলে, আর আমাদের নবী আল্লাহ যেটা বলেন সেটা বলে। তাই কোরআন সাক্ষী দিয়েছে, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আল্লাহ কোরআন সাক্ষী দেন, নবী নিজে ইচ্ছায় কিছু বলেন না, যাহা বলেন আল্লাহ যেটা বলান। জোরে বলুন। আমরা বলি নাফসের সাহায্যে, আর নবী বলেন আল্লাহ সাহায্যে। এই জন্য আমরা মরি,
তারপরও যারা অমর জীবন পেয়েছে তারা মরার পরও কবরে জিন্দা। আর যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাফস থেকে পাক, নাফস হলো নাপাক, কথা বুঝতে পারেননি? আর আল্লাহ কোরআন শরীফে বলেছেন প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তা আমার নবী তো নাফস থেকে পবিত্র, মরণের স্বাদ চাইবে নাফস। এ কিছু নামধারী মোল্লার দল স্টেজ উঠে বলে নবী তো মরে শেষ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে যিনি কথা বলছেন আল্লাহর বলাতে, তিনি নাকি ওদের ভাই, জোরে কর নাউজুবিল্লাহ। এদেরকে স্টেজে আনাও পাপ, এদের বক্তব্য শোনাও পাপ। ওয়াজ নসিহত, আবার ওয়াজ হলো মুসিবত, কথা বুঝতে পারেননি? এজন্য সবার বক্তব্য শোনা। যুবকরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের বাণী কখনো মিস হবে না। সকালবেলা ফজরের নামাজ, ভোরবেলায় ফজরের নামাজ হয়ে গেল, নামাজের পরে আমার নবী পাক বসে আছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ বসে রয়েছেন। আব্বাজি আমার বসে থাকতে থাকতে এমন সময়তে বাবাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন সবাই আছে, একজন নাই। নবী আমার বললেন, আইনা আলী ইবনে আবু তালিব, আবু তালিবের বেটা আলী পাক কই? সুবহানাল্লাহ বলেন। সবাই তো মনে আশা করে বসে আছেন, আমিও নবীকে ভালোবাসি, নবীও আমাকে ভালোবাসেন, আমিও আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাকে ভালোবাসেন। নবী বলেছেন সকালবেলা দিব তার হাতে পতাকা, ঝান্ডা, যাকে আল্লাহ ভালোবাসেন, রাসূলুল্লাহ। তা আমরা যারা বসেছি সবাই তো আল্লাহকে ভালোবাসি। সকলের মনে আশা আছে, সবাই আনন্দিত মনে চিন্তা করছেন, মনের ভিতরে জোশ নিয়ে হুজুর হয়তো আমার হাতে দিবেন। কারণ নবীর কথা তো মিস নয়, যার হাতে দিবেন জয়যুক্ত হবেন, জোরে বলেন। কাকে দিবেন এ তো উল্লেখ করেননি। সবাই নবী সাহাবী, মনের ভিতরে আশা, আমাকে দিবেন, আমাকে দিবেন। রাসূলে পাক যখন বললেন আইনা আলী ইবনে আবি তালিব, হুজুর আব্বা আম্মা আপনার কদমে কুরবান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে যন্ত্রণা হয়, তাঁবুর ভিতরেই আছে, পতাকাটা আমায় দিলে হয় ভালো নাকি? উনি আসতে পাচ্ছেন না, অসুস্থ। আমরা যারা আছি সবাই তো আল্লাহ এবং আল্লাহ রাসূল সবাইকে ভালোবাসেন, আমরাও সবাইকে ভালোবাসি। আমাদের মধ্যে কাউকে দিলে, নবী আমার বললেন ডাক দাও আমার আলীকে। আলীকে যখন ডাক দেওয়া হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী খবর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার চোখটা যেন দর্দ করে, ব্যথা করে, যন্ত্রণা করে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত মোবারকা সঙ্গে সঙ্গে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের চোখে যখন লাগিয়ে দিয়েছেন, আব্বাজি আমার একটু লাভে দাহান থুতু মোবারকা দিয়েছেন, সঙ্গে সঙ্গে মাওলায়ে কায়নাতের চোখের বেদনা ভালো হয়ে গেছে। दरबार मोहम्मद का पसीना हम दे दो, पसीना हम दे दो। दरबार मोहम्मद का पसीना हम दे दो, पसीना हम दे दो। दरबार मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो। तुम सारा जहां ले लो, मदीना हम दे दो, मदीना हम दे दो। जोरे बोलो, तुम ले लो जूही चंपा गुलाब और चांदनी, गुलाब और चांदनी। तुम ले लो जूही चंपा गुलाब और चांदनी, गुलाब और चांदनी।
तो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। जोरे बोलून या रसूल अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे तकबीर। আব্বা খেয়াল করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজি এই পতাকা লাও। সবাই রাজি। মনের ভিতর আশা ছিল, নবী যখন দিয়েছেন দ্বিতীয় কোনো কথা নাই। নবী যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। হ্যাঁ, কেউ কখনো ফতোয়া জিজ্ঞাসা করেননি, দলিল চাননি। আর আজকালকার মোল্লা শুধু বলছে দলিল কই। এই আমরা বিনা দলিলে আমার নবীজিকে জিন্দা নবী, হায়াতুন নবী এবং উপস্থিত থাকতে পারেন নবী মানি, বিনা দলিলে। নবী থাকার জন্য দলিল লাগবে? নবী তো দূরের কথা, তুমি যদি মুরিদ হতে পারো কামেল পীরের কাছে, তুমি কি খাও, কি দিয়ে, কিভাবে শোও, প্রতিটা এ টু জেড তোমার পীর তোমার খবর রাখে। যে মুর্শিদ তার মুরিদের খবর রাখে না, ও পীরই লয়। কথা বুঝতে পারেননি? সে পীর লয়। আর আজকাল সব পীর ওজন করতে বলতো কি করে দেখবে, চোর কোথাকার। বলে আল্লাহ দিলে হয়। আল্লাহ দিলে নতুন করে দিবেন নাকি? যা দেওয়ার দিয়ে দিয়েছেন নবী পাকের কাছে, আর নবী সব বন্টন করেই গেছেন। জোরে বলুন। আর আপনাদেরকে এই কথাটা বোঝানোর জন্য আর একটা বলি, কোরআন শরীফে আয়াত কতটা? 6666, মতান্তরে 6236। এখন আপনারা বলুন, আল্লাহ পাক ওই কথাগুলো কোরআন শরীফে 6666 আয়াত কথা বলে আল্লাহ কি আর কথা বলেন? কখনো ভেবেছেন আল্লাহ কি কথা বলেন না? ওই পর্যন্ত বলা শেষ। আল্লাহ কথা বলেন না? বলেন না? বলেন তো কাদের সঙ্গে বলেন? এই মোল্লা রাসূলুল্লাহ দেওয়া 6666 আয়াত কোরআন শরীফ পেয়েছে, তারপরে মনে করছে আল্লাহ আর বলেন না। আল্লাহ বলেন কিনা বুঝতে গেলে আল্লাহর ওলির কাছে যাও, শয়তানের ওলির কাছে যাইও না। চোরের কাছে গিয়ে মুরিদ হয়েছে, মানে এজিদের কাছে বায়াত হয়ে বলছে আমরা নবী পাবো। হুসাইন পাকের কাছে বায়াত হয়ে দেখো তুমি নবীও পাবে, আল্লাহও পাবে। জাত্তার কাছে বায়াত হয় না, তাহলে ধ্বংস হবে। আর আল্লাহ ওয়ালার কাছে বায়াত হবে তো জান্নাত পাবে। যদি আপনি বলেন হুজুর আপনার প্রমাণ কই, কোরআন থেকে দেন, তো কোরআন শরীফ খুলুন, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৭১। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক দলকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। জোরে বলুন, এই ইমাম, ওই ইমাম। আপনি মনে করছেন ইমামে আজম, আজম মানে শ্রেষ্ঠ, তাই বলে ইমামে আজম 4 ইমামের ভিতরে শ্রেষ্ঠ। হযরতে ইমাম হুসাইন পাক থেকে শ্রেষ্ঠ নয়। জোরে বলেন, আরো ক্লিয়ার করে দেই। আপনি হয়তো অনেকে মনে করছেন আমরা হানাফি ইমাম আজমের লোক। এই ইমামে আজম সম্পর্কে শোনো। ইমাম আজমের বয়স তখন 68 বছর। কত বছর? ওনাকে প্রশ্ন করা হয়েছে, জগতের ইমাম হুজুর আপনার বয়স কত? উনি বলছেন আমার বয়স হলো 2 বছর। কয় বছর? সবাই বলতেন হুজুর আপনি আমাদের সঙ্গে ঠাট্টা করছেন, এত বড় ইমাম, এত বড় জ্ঞানী,
আপনার মতো জ্ঞানী দেখি না, আর আপনি আমাদের সঙ্গে ঠাট্টা করছেন। বলছেন না বাবা, আমি ঠাট্টা করিনি, আমি হাকিকত বলেছি। হুজুর তাহলে একটু কি ক্লিয়ার করে দিবেন? ইমাম আজম বলেন, নোমান ইবনে সাবিত হুজুর বলেন, বাবা আমি ইমামে আজম 2 বছর ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা নূর গোলামি করেছি। এই ইমাম আজমের ভক্তরা শোনো, ইমাম আজম বলেন আমি 2 বছর ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামি করেছি। এই 2টাই বছর ছিল আমার জন্য সঠিক জীবন, বাকি 66 বছর আমি হেলায় দুলায় নষ্ট করে ফেলেছি। তাই আমি ইমামে আজম বলেছি আমার বয়স হলো 2 বছর। জোরে বলে। তাহলে যে ইমামে আজম ইমাম জাফর সাদিকের গোলামি করে ইমাম হয়েছেন, আপনি ভাববেন না সাইয়েদানা ইমাম হাসান থেকে বড়, ইমাম হুসাইন থেকে বড়, ইমাম জাইনুল আবেদিন থেকে বড়, ইমাম বাকার থেকে বড়, ইমাম জাফর সাদিক থেকে বড় না। ये ইমাম কুরাইশ বংশের 12 ইমাম আলাদা, আর 4 মুযহাবের ইমামে আজম ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ হাম্বল এনারা আলাদা। জোরে বলুন। এই কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? তাহলে ইমামে আজম তিনি যদি গোলামি করার পরে সঠিক পথ পান, আর আমরা কোন ক্ষেতের পোচামূলো, আমরা বলতে চাই আমরা হানাফি, কিন্তু ইমাম চিনি না, তার মানে আপনাদের কাছে ধোঁকা দেওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন নাকি? একটাই পথ, একটাই দল নাজাত প্রাপ্ত, সব দল আমার নয়। আর সবকে মিলেমিশে থাকলে আপনি এদিকেও পাবেন না ওদিকেও পাবেন না, এক জায়গায় পা দিতে হবে। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? যদি আপনার পথ সঠিক জায়গায় না যায় তাহলে বেঠিক জায়গায় যাবে, তাও একটা জায়গা পাবেন। আর যদি আপনি সঠিক পান তা আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে আউলিয়াকে মুর্শিদ রূপে পেল যারা, আল্লাহর কোরআন মোতাবিক হেদায়েত প্রাপ্ত তারা। কারণ আল্লাহ ওয়াদা দিয়েছেন সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে, আমি আল্লাহ পাক যাদের হেদায়েত দান করি তারাই পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পায়। এখন পীর মুরিদ হবে, এখন বাবা পীরের অভাব নাই, আসল নকল আসল এখন কোথায়? আসল ফকিরে ভিক্ষা পায় না, নকল ফকিরের আমদানি, আসল সোনা বাড়ি রেখে গিল্টের সোনার আমদানি। ঠিক না? আসল সোনা ঘরে, গিল্টের সোনা বাইরে। গিল্টের মাল সোনার মতো সোনা নয়, সিটি গোল্ড। আপনারা বুঝতে পারছেন আমি বললাম। তো যাই হোক, এই হলো এখন জগতের পরিস্থিতি বাবা। আব্বাসি আমার সোনা মানিকের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী এই দিলাম তোমার হাতে পতাকা, যাও আলী, একদিকে ইসলাম আর একদিকে বেধর্মীদের ধর্ম, একদিকে মারহাব আর একদিকে আলী তুমি, তোমার হাতে পুরো ইসলামের জয় যুক্ত তুলে দিলাম। আব্বাজি আমার বোঝা গেল নবী পাক বলেছেন তার হাতে পতাকা দেব, আল্লাহ তাকে ভালোবাসেন, আমি নবীও তাকে ভালোবাসি, তার ওসিলাতে মুসলমানদের জয় হবে।
ওদিকে মারহাব 60 মানে 80 কেজি ওজনের হেলমেট শুধু ওর মাথায়। কত কেজি বললাম? 2 মণ। একটা হেলমেটের, এই বাবা আপনারা এখন বাইক চালাতে গেলে হেলমেট না হলে ফাইন। একটা হেলমেটের ওজন কত হয়? ক কেজি হবে বলেন? 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি, নাই 3-4 কেজি হইল। তাই কি বোঝা মোটে মাথা রাখতে পারে? 2 মণ ওজনের হেলমেট যার মাথায়, 1000 সামনে থাকলেও মারহাব তাদের কচু কাটা করে এমন একজন বীর। তাহলে একজন বীরের কাছে আর একজন শের, এক হলো শয়তানের দলের বীর, আর এক হলো আল্লাহ পাকের শের। খুব লম্বা চওড়া ছিলেন না তিনি, আবার খুব ভেটো ছিলেন না, কিন্তু মাওলা পাককে এমন কোন মানুষ নেই যে চিনত না, কারণ তিনি ছিলেন ইলমের দরিয়ার দরওয়াজা। হিম্মত কত! 80 কেজি ওজনের হেলমেট মাথায় মারহাব এসেছে। আয় যেমন হাতি আর মনে করুন ছাগল। বলা উচিত নয়, এটা মাওলা পাকের তুলনায় নেই, সানি নাই। আমি খালি দুনিয়া বোঝানোর জন্য বলছি, সামনে যদি একটা হাতি থাকে, একটা ছাগল থাকে, হাতি কত, আর একটা ছাগল ওর গায়ে তো বল নেই, ছোট। এই হাতি তো দূরের কথা, মাওলা আলী পাক তো দূরের কথা। মাওলা আলী পাকের মাননেওয়ালা হযরতে গৌসে পাকের দরবারের কুত্তার এমন পাওয়ার, গৌসে পাকের দরবারের কুত্তার পাওয়ার, শেরকে পর্যন্ত নিচে খেয়ে জীবন হারা করে দেয়। আপনি কি মনে করেছেন? মাওলা পাকের ক্ষমতা দেখবেন। রাসূলে পাকের দরবারে, মাওলা পাকের দরবারে এসে একদিন হাজির হয়েছেন। হুজুর, আমিরুল মুমিনিন, আমি বড় গরিব মানুষ, আমি গাছ কাটি আর খাই, কিন্তু জঙ্গলে চিতা থাকে, সিংহ থাকে, বাঘ থাকে, হুজুর ভয় লাগে যদি কোনোদিন খেয়ে ফেলে। মাওলায়ে কায়নাত ওনার হাতের একটি আংটি মোবারক খুলে দিলেন, যাও, যখন জঙ্গলে কখনো বিপদে পড়বে আমার এই আংটিটা দেখাবে। সুবহানাল্লাহ! এ মাওলায়ে কায়নাত তো দূরের কথা, মাওলায়ে কায়নাতের আংটির পাওয়ার দেখো, মাওলায়ে কায়নাতের আংটির পাওয়ার দেখো। এ যুবক, ওই গরিব মানুষটি মাওলায়ে কায়নাতের আংটি নিয়ে যায়, বাজার যায়, জঙ্গলে কাজ কাটে আর নিয়ে আসে, বাজারে বিক্রি করে, তা দিয়ে তার জীবিকা চলে। একদিন বেটা গাছে উঠে গাছ কাটছে জঙ্গলে, হঠাৎ নিচের দিকে তাকাইয়া দেখে এক বাঘ বসে আছে। মানুষ তো বেশি ভালোবাসে বাঘ, আর লোভ নাল পড়ে পড়ে নিচে ভিজে গেছে বাঘের। হঠাৎ নিচে খেয়াল করে দেখে বাঘ, ও তো সরে না, নামলেই খাবে। ওনার তখন স্মরণ হয়ে গেল মাওলায়ে কায়নাতের কথা, জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ওই গাছের উপর থেকে বলছে, এই জঙ্গলের টাইগার, তুই আমাকে খাবি বলে নিচে বসে আছিস? দেখ, আমার হাতে আছে আমার মাওলায়ে কায়নাত শেরে খোদা কারমাল্লাহু ওয়াজহুল কারীমের আংটি। হায় হায়! এই কথা যখন বাঘের কানে গেল, বাঘ ওখান থেকে পালানো শুরু করে দিয়েছে। বাঘ বলছে, এই আল্লাহর বান্দা, আমার শেকায়াত যেন তুই মাওলা আলীর কাছে গিয়ে করিস না, কারণ তিনি হলেন আল্লাহর টাইগার, আমি হলাম জঙ্গলের টাইগার, আলী হলো আল্লাহর টাইগার। এই প্রসঙ্গে বলি, আমার গাউসুল আজম খুল নবী আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, সুন্দরবনের লোক এসেছে হুজুরের কাছে, হুজুর ওই জঙ্গলের পাশে বাড়িটায় ওই ঘরে বাঘ বসবাস করে হুজুর, 5-7টা দূর থেকে দেখা যায়, আমরা তো যেতে পারি না, কিন্তু না গেলেও থাকা যায় না, গরিব মানুষ। আমার গাউসুল আজম খুল নবী রহমাতুল্লাহ আলাইহি তিনি করলেন কি, তার উজু করার পরে কদম মোছা রুমাল দিলেন,
দিয়ে বললেন, বাবা একটা বড় লগিতে করে আমার এই রুমালটা টাঙিয়ে দিবে, আল্লাহ রহমত নাজিল করবে। জোরে বলুন। হায় হায়। হা, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা ১৪তম আওলাদ শাহ মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খায়ের ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার খলিফা শাহ আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির ওই কদম মোছা রুমালটা নিয়ে যখন আপনার লগিত করে টাঙিয়ে দিয়েছে, ওই রুমাল দেখে জঙ্গলের সেই ঘরে থাকা বাঘ পালিয়ে যাচ্ছে। যুবক, কেন? মাওলায়ে কায়নাত কারামাল্লাহুল কারীম আলাইহিস সালামের আংটি মোবারকার পাওয়ার যদি এই হয়, আল্লাহ টাইগারের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে তাদের কদম মোছা রুমালের পাওয়ার দেখো, রুমাল দেখো, জঙ্গলে টাইগার পালিয়ে যায়। সে ব্যক্তি তো দূরের কথা, সেই শেরে খোদার আওলাদের পোশাক দেখে পর্যন্ত জঙ্গলে টাইগার ভয় করে। আপনি কি ভেবেছেন আল্লাহ ওয়ালাদের কোনো ভয় নাই? বাঘ খেতে পারে না, সিংহ খেতে পারে না, পানি ডুবাতে পারে না, আগুন জ্বালাতে পারে না। এটাই হলো আল্লাহর নবীর খাঁটি উম্মতের পরিচয়। আমরা তো নামে উম্মত হয়েছি, কাজ করি শয়তানি আর বলি আমরা উম্মত। আসুন এগিয়ে যাই যুবক আমার। আমার মাওলায়ে কায়নাত শেরে খোদা কারমাল্লাহুল কারীম ৮০ কেজি ওজনের হেলমেট ওয়ালা মারহাব একদিকে, মাওলায়ে কায়নাত একদিকে ইসলাম নিস্তানাবুদ হওয়ার জন্য মারহাব, আর একদিকে ইসলামকে জয়যুক্ত করার জন্য মাওলায়ে কায়নাত। জোরে বলে কায়নাতের মাওলা শুধু তোমার আমার মাওলা নয়, তামাম কায়নাতের মাওলা। তুমি মাওলা মানো না, তাহলে তুমি কায়নাতে থেকো না, অন্য দেশে চলে যাও, অন্য কায়নাতে চলে যাও। এ দুনিয়া আমার আল্লাহর, তাহলে এই দুনিয়া বাদ দিয়ে অন্য দুনিয়ায় চলে যাও। এই কায়নাতের মাওলা হযরত আলী। মাওলা মানবে না আর বলবে আমি আলীওয়ালা, তোমার মধ্যে শয়তান বাস করছে। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বাংলা 12 বাইতে দেখো, আমি নিজে খুব অসুস্থতার মাঝেও আমি বলছি, আমাতে বলি না, আমারে বলায় তাই বলি। আমি বাঁশের বাঁশি বাজায় তাই বাজি। আমার মুর্শিদ হযরত মুহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাইহি এবং তরিকতের আউলিয়া কেরাম, আমরা সকলকে ভালোবাসি, সে যে তরিকতেরই হোক না কেন। আল্লাহর ওলি যারা, তাদের কদমের ধুলার একটি কোনাও যদি নিজে হতে পারতাম, তা আমার জীবন ধন্য হয়ে যেত। আল্লাহর ওলি যারা, হে বাবা, আমি আপনাদের বলি, একজন আশিকে রাসূল যদি হয়, সে যদি দিন মজুরি খাটে, তার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আর কেউ যদি দুশমনে নবী হয় আর বড় আলেম বলে দাবি করে, সুযোগ পেলে তার গাল থাবড়ে লাল করে দিতে আমি ভয় পাই না। তোমার ইলমের গরম নয়, কালো হও ধলো হও, তুমি আশিকে রাসূল হয়ে যাও। আশিকে রাসূল যে দামি হলো সে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলা গজল বলবো? বাংলা বহু গজল আমি বলি, তার মধ্যে দুই একটা যদি আপনারা শুনতে বলেন তাহলে আমি বলবো ইনশাআল্লাহ, নইলে চলেন আমি একটু। মেরে খাজা কা হিন্দুস্তান, মেরে রাজা কা হিন্দুস্তান। জোরে বলুন। मेरे ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान, अपने वतन की खातिर मोमिन दे दो अपनी जान, है ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान। जोरे बोलो। ये हिंदुस्तान का खाजा गरीब नवाजे औलादे हसन हुसैन पाक, মা এবং বাপের দিক থেকে হাসান হোসাইনি আওলাদ। জোরে বলেন। এই জন্য তো লেখা শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, দি আস্ত হোসাইন, দি পানা আস্ত হোসেন। যান আজমিরে যান, আগে হোসাইন পাকের গোলাম হয়েছেন,
তারপরে তিনি শ্রেষ্ঠ হিন্দুস্তানের বাদশাহাত পেয়েছেন। ये ख्वाजा का हिंदुस्तान मेरे राजा का हिंदुस्तान, यही पे हजरत मटका बाबा, यही पे उनका गागर है, यही पे आना सागर है, इसी से जालिम दूर हुआ था पीती चौहान, यह ख्वाजा का हिंदुस्तान। जोरे बोलो, यही पे मखदूम सिमना आओत, यही पे आला हजरत है, यही पे मौला पाक है, और यही पे मुजाहिद मिल्लत है। जोरे बोले, एकदम मेदिनीपुर मौला पाकेर दरबार बंद निये छुए देई। यही पे मखदूम सिमना आओत, यही पे आला हजरत है, यही पे मौलाए पाक है, और यही पे मुजद्दिद अल्फसानी है। इंसान बलियों के सदके, इंसान बलियों के सदके साबित है ईमान, है ख्वाजा का हिंदुस्तान मेरे राजा का हिंदुस्तान, ये ख्वाजा का हिंदुस्तान मेरे राजा का हिंदुस्तान। अपने वतन की खातिर मोमिन दे दो अपनी जान, है ख्वाजा का हिंदुस्तान। आवाज কমে যাচ্ছে না রে বাপ, শোনা খেয়াল করেন। আর একটি কথা বলি, पैदा कर सबीर जज्बा, बातिल से क्या डरना है। सुभान अल्लाह। पैदा कर सबीर जज्बा, बातिल से क्या डरना है, बबरी मस्जिद के आंगन में सजदा हमको करना है। जरे बोलो, पैदा कर सबीर जज्बा, बातिल से क्या डरना है, बबरी मस्जिद के आंगन में सजदा हमको करना है। देता है आवाज तुझे फिर, देता है आवाज तुझे फिर, करबला का मैदान, है ख्वाजा का हिंदुस्तान मेरे राजा का हिंदुस्तान। जोरे बोलून, বুঝতে অসুবিধা হচ্ছে আব্বা আমার। यही पे अलाउल पंडबिया, और यही पे अंदर वाला है, यही पे शाह सिराज मिल्लत जिनसे सब मत वाले हैं। यही पे अलाउल पंडबी है, यही पे अंदर वाला है, यही पे मौला पाक है, और जिनके सब मत वाले हैं। नाम पे जिनकी नजर नहीं है, नाम पे जिनकी नजर नहीं है, देवबंदी नादान, है ख्वाजा का हिंदुस्तान मेरे राजा का हिंदुस्तान, मेरे ख्वाजा का हिंदुस्तान। अपनी वतन की खातिर मोमिन दे अपनी जान, है ख्वाजा का हिंदुस्तान। नारे तकबीर, नारे रिसालत। নবী পাক বললেন যাও। এখন যারা ইসলাম মিটাতে এসেছে তারা বলে মারহাব, আর যারা ইসলাম বাঁচানোর জন্য নবী পাকের কদমে এসেছে তারা বলেন আলী। জোরে বলুন, আরে আলী আলী বলা ইবাদত। সুবহানাল্লাহ। কোন জি জি নিয়ে নিয়ে আসেন, নিয়ে আসেন আব্বাজি আমার। এখন দেখা গেল ইসলাম মিটাবে যারা তাদের কথা মারহাব, ইসলাম বাঁচানোর জন্য যারা তাদের কথা আলী। मौला कायनात बोलें ऐ मरहब देख मेरी तरफ, मरहब देखो आमार दिके, आमार मा आमार नाम हैदार रेखेছে। জোরে বলুন।
সে বলছে, এই আলী, আমাকে দেখে ভয় কর, 1000 সামনে থাকলে আমি কিছু তাওয়াক্কা করি না, আর তুই এসেছিস আমার সঙ্গে ইসলাম বাঁচাবি, তাই মাওলাই কায়নাত বলেন, মারহাব, চেঁচাস না, আমার মা আমার নাম হায়দার রেখেছে। হায় হায়, কি যুদ্ধ হলো খায়বারের জমিনে। ইসলামের ইতিহাস সাক্ষী, হাদিস শরীফ সাক্ষী। ওই দিন যদি মাওলাই কায়নাত চলে আসতেন, বায়াত হতেন, তার কাছে ভয় করতেন, তাহলে ইসলাম কোথায় যেত? ভাবেন না? আরে ইসলামের আর এক নাম সিদ্দিক আকবর, ইসলামের আর এক নাম খাদিজাতুল কুবরা, ইসলামের আর এক নাম হযরতে ফারুক আজম, ইসলামের আর এক নাম উসমান জিন নুরাইন, ইসলামের আর এক নাম হযরতে হায়দারে কাররার, ইসলামের আর এক নাম হাসানে পাক, ইসলামের আর এক নাম হুসাইনে পাক, ইসলামের আর এক নাম খাতুনে জান্নাত। এসে খাতুনে জান্নাতকে মাটি চেনে না, তোমার মাকে চেনে। দালালি করো তো দলিল যুক্ত দালালি করো, জাল দলিল আমরা মানি না, পর্চাও লাগবে, দলিলও লাগবে, রেকর্ড লাগবে। সে তোমাদের নসিবে নাই, সে আছে আমাদের আহলে সুন্নাতুল জামাতের নসিবে। তোমরা যদি দলিল চাও আহলে বায়াত সম্পর্কে, তো দলিল এত দেওয়া হবে যে মাটি দেব, কবর দেব, তো এক মুঠো মাটি দেব না, দলিল দিয়ে কবর দেওয়া হবে। আসলে কি জানো, মানুষ শক্তের ভক্ত হয়ে গেছে। সবাই বলতে তো হুজুর, তো সবাই বললো হুজুর, সবাই বলে পীর, তা আমি বললাম পীর। মাপো, আহলে পায়াতের দাড়ি পাল্লাতে মাপো, খোলাফায়ে রাশেদিনদের দাড়ি পাল্লায় মাপো, সাহাবায়ে কেরামের উলফাতের কাছে গিয়ে মাপো। আল্লাহ যেন বুঝ শক্তি দেয়, জোরে বলি আমিন। তোমার হোসায়েত বাঁচাতে